নমস্কার বন্ধুরা, সকলকে জানাই ত্রিপুরা জবস আপডেটস চ্যানেল থেকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা বিগ নিউজ। হ্যাঁ বন্ধুরা, এসএসসির তরফ থেকে অবশেষে পুলিশ কনস্টেবল পোস্টে টোটাল ৭,৫৬৫টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ৭,৫৬৫টি টোটাল ভ্যাকেন্সি বেরোয়েছে পুলিশ কনস্টেবলে, এবং এখানে শিক্ষাগত যোগ্যতাও কিন্তু বেশি লাগছে না। যারা যারা এসএসসির জন্য প্রিপারেশান নিচ্ছ, পুলিশ কনস্টেবলে যাদের ইচ্ছা যে তোমরা এখানে জব করবে, তাদের জন্য কিন্তু আজকে বিরাট একটা খুশির খবর। তোমাদের এক্সাম সেন্টারও কিন্তু ত্রিপুরাতেই হচ্ছে এবং আগরতলাতেই হবে। ঠিক আছে, তো এই ভিডিওটা তোমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে মেল ফিমেল, এখানে কিন্তু তোমরা মেল ফিমেল সবাই এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, এবং এখানে বেতনটাও কিন্তু তোমাদের একটা ভালো স্যালারি দেওয়া হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি, আশা করি এই সুযোগটা তোমরা হাতছাড়া করবে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কোনো রকম স্কিপ না করে। আমি এই ভিডিওতে তোমাদের সব কিছু ডিটেলসে আলোচনা করব, কি কি কোয়ালিফিকেশান রয়েছে, বা কতটুকু এজ লিমিট আছে, বা কতটা পোস্ট, বা কাদের জন্য কতটা পোস্ট রয়েছে, কত স্যালারি পাবে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো দেরি না করে ভিডিওটা শুরু করছি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস আপডেটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে। দেখো বন্ধুরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল, ঠিক আছে, এখানে স্টাফ সিলেকশন কমিশন থেকে এসেছে, অর্থাৎ এসএসসি থেকে এই নোটিফিকেশনটা এসেছে। ঠিক আছে, তোমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছ। এখন প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি স্যালারিটা এবং ভ্যাকেন্সি ডিটেলসটা। এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে পে লেভেল 3 21,700 থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত। ভালো একটা স্যালারি তোমরা এখানে পেয়ে যাচ্ছ, এবং কেন্দ্রীয় সরকারের চাকরি, গ্রুপ সি, নন গেজেটেড চাকরি কিন্তু। তারপর দেখো পোস্ট, এখানে টোটাল পোস্ট হচ্ছে ৭,৫৬৫টি। তার মধ্যে কনস্টেবল মেল, কনস্টেবল ফিমেল, তারপর কনস্টেবল এক্স সার্ভিসম্যান মেল, তারপর কনস্টেবল এক্স সার্ভিসম্যান ফিমেল, তাদের জন্য কিন্তু আলাদা আলাদা করে ভ্যাকেন্সি দেওয়া আছে। এখানে দেখো ইউআরদের জন্য, মেল ইউআরদের জন্য ১,৯১৪টি ভ্যাকেন্সি রয়েছে। ইডাব্লিউএসের জন্য ৪৫৬টি, ওবিসিদের জন্য ৯৬৭টি, এসসিদের জন্য ৭২৯টি, এসটিদের জন্য ৩৪২টি। টোটাল ৪,০০৮টি ভ্যাকেন্সি তোমাদের জন্য রয়েছে এখানে, ইউআর, এসসি, ওবিসি মিলিয়ে। ঠিক আছে, এবং কনস্টেবল যে মেলদের জন্য ১৬০টি, ইউআর, ইডাব্লিউএস ২৬টি, ওবিসিদের জন্য ৫৪টি, এসসিদের জন্য ৬২টি, এসটিদের জন্য ৩৬টি। টোটাল ২৮৫টি তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এইবার দেখো তোমরা তোমাদের কনস্টেবল মেল এক্স সার্ভিসম্যানদের জন্য, কমান্ডোদের জন্য, আবার কনস্টেবল এক্স সার্ভিসম্যান ফিমেলদের জন্য আলাদা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি তোমাদের এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। ইউআরদের ৩,১৭৪টি, এরকম করে। ঠিক আছে, তারপর দেখে নিচ্ছি তোমাদের এখানে এজ লিমিটটা কত লাগবে। এজ লিমিটটা দেখো, 18 বছর থেকে 25 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং 01/07/2025 এই ডেট পর্যন্ত কিন্তু তোমাদের এজটা ক্যালকুলেট করা হবে। ঠিক আছে, ক্যান্ডিডেট শুড নট হ্যাভ বিন বর্ন আর্লিয়ার দেন 02/07/2000, মানে 2000 সালের আগে যদি তোমরা জন্মগ্রহণ করে থাকো তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে না। অ্যান্ড লেটার দেন 1/7/2007, এবং 2000-এর পরে যদি হয় তাহলে পারবে না। অর্থাৎ তোমাদের টোটাল 18 থেকে 25 বছর পর্যন্ত যদি বয়স থেকে থাকে এই 1/7/2025 এই ডেট অনুসারে, এই ডেট থেকে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপর এখানে এসসি এসটি ওবিসিদের জন্য 5 বছর 3 বছর করে এজ রিল্যাক্সেশন দিয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী, এগুলো তোমরা দেখে নেবে। এখন দেখো তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগছে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। তোমরা যদি 10+2 অর্থাৎ সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ 12 পাস করে থাকো, ঠিক আছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নয়তোবা এডুকেশনাল কোয়ালিফিকেশান ইজ রিল্যাক্সড আপ টু 11th পাসড, যারা যারা 11 পাস করে রেখেছো, এবং যারা যারা দিল্লি পুলিশের পার্সোনাল অথবা মাল্টিটাস্কিং স্টাফে কাজ করো, অথবা কোনো রিটায়ার্ড পার্সনের ডটার, মেয়ে, তাহলে তোমরা, মেয়ে বা ছেলে, তাহলে তোমরা 11 পাস করলে কিন্তু চলবে। নয়তোবা যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু 12 পাস করা থাকতে হবে মিনিমাম। 12 পাস করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে 100%।
তারপর চলো মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা এক্সামিনেশন সেন্টার সেন্টার কোড, তোমাদের সেন্টারটা কোথায় হবে এক্সাম দেবে যে, ঠিক আছে। আমাদের যারা 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 নর্থ ইস্টার্ন আছো, নর্থ ইস্টার্নের মধ্যে তোমাদের এক্সাম সেন্টার কিন্তু ত্রিপুরাতেও আছে, আসাম আছে, অরুণাচল প্রদেশ আছে, ঠিক আছে। তারপর দেখে যে ত্রিপুরাতে আছে, এবং ত্রিপুরার কিন্তু আগরতলাতে তোমরা পরীক্ষা কিন্তু দিতে পারবে। এই যে দেখতে পাচ্ছ আগরতলাতে তোমরা পরীক্ষা কিন্তু ত্রিপুরার ছেলেমেয়েরা দিতে পারবে। তারপর দেখো মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, তোমরা যেখানে ইচ্ছে এখানে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। তারপর দেখো বন্ধুরা, তোমাদের এখানে সিলেকশনটা কিভাবে করা হবে, অর্থাৎ পরীক্ষা কিভাবে নেওয়া হবে। পরীক্ষা নেওয়া হবে কম্পিউটার বেসড এক্সাম, ঠিক আছে। এখানে 100টা কোশ্চেন থাকবে 100 মার্কের। এখানে সাবজেক্ট ওয়াইজ তোমাদের পার্ট সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে কোন কোন পার্ট থেকে কত মার্কস আসবে। যেমন জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 50টা কোশ্চেন 50 মার্ক, রিজনিং থেকে 25টা কোশ্চেন 25 মার্ক, নিউমারিক্যাল এবিলিটি থেকে 15টা কোশ্চেন 15 মার্ক, এবং কম্পিউটার থেকে 10টা কোশ্চেন এবং 10 মার্ক। এখানে টোটাল তোমাদের সময় দেওয়া হবে 90 মিনিট, ঠিক আছে। তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, তারপর তোমাদের কি ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে, তারপর তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। তো এখানে তোমরা সিলেবাসটা দেখে নিতে পারো, ডিটেলসে সিলেবাস দেওয়া আছে, তোমরা এখান থেকে স্ক্রিনশটটাকে দেখতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশানে এই পিডিএফের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা ওইখান থেকে নিতে পারো, দেখে নাও এখানে সিলেবাসগুলো আছে, ঠিক আছে। এবার চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ফিজিক্যাল মেজারমেন্টে কী কী আছে, তোমাদের ফিজিক্যালটা কীভাবে নেওয়া হবে। ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট ফর মেল ক্যান্ডিডেটস, মেল যারা আছো, পুরুষ যারা আছো তাদের জন্য, আপ টু 30 ইয়ার্স, 30 বছর পর্যন্ত যারা যারা আছো তাদেরকে 1600 মিটার রানিং করতে হবে 6 মিনিটে, এবং লং জাম্প দিতে হবে 14 ফিট, এবং হাই জাম্প দিতে হবে 3.9 ফিট, ঠিক আছে। তারপর যারা যারা অ্যাবাভ 30 to 40, 30 বছর থেকে 40 বছরের মধ্যে আছো তাদের জন্য 1600 মিটার রানিং 7 মিনিট কিন্তু টাইম দেওয়া হবে, লং জাম্প 13 ফিট, এবং হাই জাম্প 3.6, ঠিক আছে। তারপর এবার 40 ইয়ার্সের উপরে যারা আছে, 40 বছরের উপরে, তারা কিন্তু 8 মিনিট পেয়ে যাবে 1600 মিটার রান করার জন্য, এবং তোমাদের লং জাম্প হবে 12 ফিট, এবং হাই জাম্প 3.3। তারপর স্ট্যান্ডার্ড অফ ফিজিক্যাল মেজারমেন্ট ফর মেল ক্যান্ডিডেটস, ঠিক আছে। এখানে দেখানো কী কী দিয়েছে তোমাদের, কিন্তু এখানে হাইট লাগবে 170 সেন্টিমিটার, হাইট লাগবে 170 সেন্টিমিটার, এবং হাইটের রিল্যাক্সেশন দিয়েছে কিছু, ঠিক আছে। এখানে হিল সাইড থেকে, হিল এরিয়া থেকে, অর্থাৎ পাহাড়ি অঞ্চল থেকে যারা যারা আছো তাদের এখানে 0.5 সেন্টিমিটার কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হবে, ছাড় দেওয়া হবে। এবং কোন কোন জায়গা থেকে এখানে নামগুলো দিয়েছে, ঠিক আছে। গারো হিলস, এখানে মণিপুর, এই জায়গাগুলি অরুণাচল প্রদেশ, এইসব জায়গাগুলি থেকে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমরা এখানে 0.5 সেন্টিমিটার তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে। তোমরা নামগুলি দেখে নাও, কাশ্মীর, লাদাখ, এইসব জায়গা থেকে। তারপর এসটি ক্যান্ডিডেটরাও 0.5 সেন্টিমিটার ছাড় পেয়ে যাবে। তারপর যারা যারা দিল্লি পুলিশের ছেলে মেয়ে আছো, বা মাল্টিটাস্কিং স্টাফ অফ দিল্লি পুলিশ আছো, তাদের জন্য 0.5 সেন্টিমিটার ছাড় দেওয়া আছে। তারপর দেখো চেস্ট, তোমাদের চেস্ট লাগবে মেলদের 81 সেন্টিমিটার উইথ এ মিনিমাম অফ 0.4 সেন্টিমিটার এক্সপেনশন, মানে তোমরা বুক নর্মাল রেখে তোমাদের 81 সেন্টিমিটার লাগবে, এবং এক্সপেনশন করে অর্থাৎ বুক ফুলিয়ে 85 সেন্টিমিটার কিন্তু তোমাদের চেস্ট থাকতে হবে, ঠিক আছে। এখানেও চেস্টের ছাড় দেওয়া আছে হিল সাইড থেকে যারা যারা এসটি আছো, যারা যারা দিল্লি পুলিশের ছেলে মেয়ে আছো তাদের জন্য। তারপর দেখো এখানে ফিজিক্যাল টেস্ট ফিমেলদের জন্য কী কী আছে। এজ দেওয়া আছে আপ টু 30 ইয়ার্স, 30 বছর পর্যন্ত যারা যারা আছো তাদেরকে 8 মিনিট সময় দেওয়া হবে 1600 মিটার রান করার জন্য। লং জাম্প আছে 10 ফিট, এবং হাই জাম্প 3 ফিট, ঠিক আছে। তারপর যারা যারা অ্যাবাভ 30 থেকে 40 বছরের মধ্যে তাদের 9 মিনিট টাইম দেওয়া হবে রান করার জন্য 1600 মিটার, এবং লং জাম্প তোমাদের 9 ফিট, এবং হাই জাম্প 2.9। 40 বছরের উপরে যারা যারা আছো 10 মিনিট দেওয়া হবে তোমাদের রান করার জন্য, দৌড়ানোর জন্য, এবং 8 ফিট হচ্ছে তোমাদের লং জাম্প, এবং 2.6 ফিট হচ্ছে তোমাদের হাই জাম্প, ঠিক আছে। এখানেও তোমাদের রিল্যাক্সেশন দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে, সবগুলো দেখানো তো পসিবল না, এগুলো পিডিএফ থেকে তোমরা দেখে নেবে। এবার দেখো ফিমেলদের জন্য স্ট্যান্ডার্ড অফ ফিজিক্যাল মেজারমেন্ট কী কী আছে। তোমাদের মিনিমাম হাইট লাগবে 157 সেন্টিমিটার। এখানে আবার রিল্যাক্সেশন আছে যারা যারা পাহাড়ি অঞ্চল থেকে আছো 0 to
সেন্টিমিটার তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং কোন কোন জায়গা থেকে এখানে সবগুলো নাম দেওয়া আছে তোমরা পড়ে নাও স্ক্রিনশট থেকে অথবা পিডিএফ থেকে দেখবে। তারপর এসটি এসসিদের জন্য 0.2 সেন্টিমিটার ছাড় আছে। তারপর যারা যারা দিল্লি পুলিশের ছেলে মেয়ে আছে তাদের জন্য 0.5 সেন্টিমিটার ছাড় আছে, 0.5 সেন্টিমিটার, ঠিক আছে। তো এইভাবে করে ছাড় দিয়েছে। তারপর তোমাদের মেডিকেল টেস্ট নেওয়া হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর। সর্বশেষ তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করবে এখানে তাদের কিন্তু ডেটগুলো জানা দরকার, কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 22/9/2025 এবং শেষ হবে 21/10/2025, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 22 তারিখ থেকে শুরু হয়ে তোমাদের অক্টোবর মাসের 21 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানের ডেট দেওয়া আছে, ঠিক আছে। তারপর তোমরা এখানে যদি কোনো রকম কারেকশন করতে চাও, কোনো রকম ভুল হয় অনলাইন ফর্ম ফিল আপে, তখন তোমরা কিন্তু ঠিক করতে পারবে এই তারিখের মধ্যে, ঠিক আছে, 29/10/2025 থেকে 31/10/2025 মধ্যে। তারপর টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান তোমাদের ডিসেম্বর 2025 অথবা জানুয়ারি 2026 কিন্তু তোমাদের এই পরীক্ষাটা সিবিটি পরীক্ষাটা হতে পারে। এটা তারা টেন্টেটিভ দিয়েছে, এখনও ফাইনাল ডেট দেওয়া হয়নি। ফাইনাল ডেট যখন দেওয়া হবে নোটিশ বের হবে, আমাদের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আর এই ইনফরমেশানগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের ত্রিপুরা জবস আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং যারা যারা ফর্ম ফিল আপ করবে তাদের একটা অ্যাপ্লিকেশান, মিনিমাম একটা অ্যাপ্লিকেশান ফি দিতে হবে। এটা কত আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, যারা যারা ফর্ম ফিল আপ করবে তাদের একটা ফি দিতে হবে, অ্যাপ্লিকেশান ফি। এটা হচ্ছে 100 টাকা করে, ঠিক আছে। যারা 100 টাকা করে সবাই অ্যাপ্লিকেশান ফি দিতে হবে। এবং যারা যারা ওমেন ক্যান্ডিডেটস বা শিডিউল কাস্ট এসসি অথবা এসটি এবং এক্স সার্ভিসম্যান এগুলো আছো, তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারছো। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। তো এই হচ্ছে আজকের এই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নোটিফিকেশান। আশা করি ডিটেলসে তোমাদের সামনে আলোচনা করতে পেরেছি এবং তোমরাও বুঝেছ। যদি কোনো তোমাদের ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমি তোমাদের ক্লিয়ার করে দেব, ঠিক আছে। আর এই ভিডিওটা দেখে যাদের যাদের হেল্প হয়েছে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে।